আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সুন্দর কি জানি না, বাট আপনারা ডিসাইড করবেন। সুন্দর এর জন্য বললাম যে এখন যেখানে তাকাই সেইখানে শুধু এইরকম ফুলের ছড়াছড়ি। আমাদের এখানে তো মানে বাংলাদেশে যেমন শিমুল পলাশ ফুটলে যেমন মানুষটা মানে চতুর্দিকটা কীরকম রঙিন সাজে সুন্দর হয়ে মানে সুন্দর সাজে উপলব্ধি হয়ে যায়, সেই রকম আমাদের এখানেও এই ফুলে ভরপুর। তো এটা হচ্ছে সিনেমা হল। আমার বাচ্চারা সিনেমা হলে আজকে কার্টুন দেখার জন্য গেল। তো বসে বসে কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। তো এটা হচ্ছে তার মানে ফিল্ম তো বড় বিষয় না, ফিল্ম দেখতে যাবে এরকম চিপস খাবে, পপকর্ন খাবে, এটাই ছিল তার আর কি মেন টার্গেট। তো এইভাবে মানে ফিল্ম দেখছিল তারা দুজনে বসে বসে। তারা প্রিমিয়াম সিট বুক করেছিল অনলাইনে। অনলাইনে এখন করলে অনেক কিছুই আসলে কম দামে অনেক কিছুই পাওয়া যায়, বাট কি বলে আপনার অনলাইনে মানে আগে থেকে নেট ভালো জানাশোনা ভালো থাকতে হয়, তাহলে মানে অনেক কিছুর অফার থাকলে ওরা আপনাকে মেসেজ করে মানে যা বলে যে এই সময় জিনিসটা করো, তাহলে ভালো হয়। যাই হোক, আমাদের এখানে আজকের দিনটা এতটাই সুন্দর, এতটাই মানে রোদোজ্জ্বল, এত ভালো লাগছিল। আজকে বেশ খানিকক্ষণ হাঁটলাম বাচ্চাকে নিয়ে, এবং মনেই হচ্ছিল না যে ক্লান্ত লাগছে বা ঘরে, কারণ আমার এই ওয়েদারগুলো এত পছন্দের। এই সময়টাতে না অত রোদ্রের হিট লাগে, না এত মানে গরম লাগে বা আপনার ঠান্ডা লাগে, একটা সুন্দর ওয়েদার। এই যে আমি এখন বাইরে বের হয়েছি, এটা হচ্ছে আমার বাসা থেকে 10 মিনিট লাগে মেবি। এটা কিন্তু পানি দিয়ে ভরা থাকে জানেন, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পানি, -10 ডিগ্রি অথবা 12 ডিগ্রি, মানে ডিপ ফ্রিজের বরফের যে পানিটা, গলানো পানিটা না, ঠিক সেম পানিটা। আপনার দেখলে বিশ্বাস হবে না। এখন কিন্তু পানিটা বন্ধ আছে, আরও একটু মনে হয় আরও কয়েকদিন পর এটা রিপেয়ার কাজ চলছিল এইখানে। এটা কিন্তু পুরোটাই ভালো ছিল। এই দেশের মানুষের কিছুদিন পরে পরে খুজলানি উঠে, মানে কিছু কিছু খাজানি মনে বলে না, যে এরকম আর কি, ভালো জিনিসকেও মেরামত করতে লাগে আর কি, ওই যে কাজ কাম না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এটার মধ্যে পানি থাকে, এই পানির মধ্যে কিন্তু বুড়া বুড়ি যত আছে এখানে কিন্তু হাঁটে এই পানি ধরে, আর এটা নাকি শরীরের জন্য প্রচণ্ড ভালো। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বড় ফুটবল মাঠ, ওইখানে হচ্ছে বাস্কেটবল, টেবিল টেনিস, আর এখানে হচ্ছে টেনিস খেলে। তার মানে এটা পুরাটাই একটা প্লে জোন, প্লে গ্রাউন্ড। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন টেবিল টেনিস খেলে, ওই যে কুকুরটা যেখান দিয়ে যাচ্ছে টেবিলের মতো দেখা যাচ্ছে না, ওখানে টেবিল টেনিস খেলে। আর ওই যে সামনে ওইটা হচ্ছে স্কেট পার্ক, স্কেটিং করে মানুষ, পোলাপান ওইখানে বাস্কেটবল খেলে, বিভিন্ন রকমের খেলাধুলা করার জন্য মানে জায়গা এইখানে। তো সামার হলে এইসব জায়গাতে বেশিরভাগ মানুষরা, ওই যে তুর্কিশরা আছে, ওরা কি করে ওই গ্রিল করে সারাদিন, আর এখানে বসে বসে আড্ডা দেয়। এটা হচ্ছে আমার বাসা থেকে একদম 5 মিনিট। এখানে কিন্তু আর কয়দিন পরে মেলা বসবে, অনেক মানুষ, অনেক মানে মেলা হবে, অনেক গাড়ি, অনেক খেলনা টেলনা। এখন পর্যন্ত তারা সাজাচ্ছে, রেডি করছে। তো আমি ভিডিও করছিলাম, মেবি তখন ফোনে কারোর সাথে কথা বলছিলাম। তো আমার আম্মুর সাথে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম বলে ভিডিওর কোয়ালিটি এত খারাপ হয়েছে। আসলে কি মানে আমি ভাবছিলাম ভিডিওগুলো নর্মাল হবে, কিন্তু নর্মাল হচ্ছিল না, ভিডিওগুলো কেঁপে কেঁপে আসছিল। পরে আমি যাই হোক, এই যে দেখেন ফুলগুলা কি সুন্দর না, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন আল্লাহর সৃষ্টি, কোনো কিছুর সাথে তুলনা চলে না। এই ফুলগুলার সামনে তার মানে কি বলবো, দেখলে মনে হয় কি এগুলা কি বাস্তব ফুল নাকি প্লাস্টিক, এগুলা বাস্তব ফুল। তো ওইখান থেকে হেঁটে মানে এত সুন্দর দিন, এই যে দেখেন খুব, আর মানে এরকম রৌদ্রোজ্জ্বল দিন কিন্তু পাওয়া যায় না, কারণ সামার হলেও প্রচণ্ড রৌদ্র পড়ে, আপনি বাইরে বের হতে পারবেন না আনটিল যদি সূর্য মানে অস্ত না যায়। এতটা রৌদ্র থাকে, এতটা মানে অস্থির, বের হওয়া সম্মত না। তো এটা যখন ডান হয়ে যাবে, এটা যখন সব কিছু মানে কি বলে আপনার ঠিক করে ওরা মানে সব কিছু মানে দোকানপাট সব কিছু অলরেডি হয়ে যাবে, তখন আবার আরেকটা ব্লগ করব, আরও কয়েকটা ব্লগ করবো ইনশাল্লাহ।
তো এই হচ্ছে আমাদের এখানকার মানে প্রস্তুতি শুরু হচ্ছে। আমি এখানে একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। আমি আবার ওদের কাজে বাধা দিলাম না। যদি বলে যে, "না এখন ভিডিও করলে ভালো হবে না" বা এটা সেটা